আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এতদিন আপনারা অনেকেই শুনে আসছেন যে শেখ হাসিনার নামে কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে আপনার ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালে সরকার আসিফ নজরুল থেকে উপদেষ্টা যে বাজার আছে প্রত্যেকটা যারা নাকি হেড মাথা, তারা কি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করার জন্য। কিন্তু এখন টোটালি শেখ হাসিনা উল্টিয়ে দিলেন। কিভাবে? মানে একদম টোটালি কি উল্টে দিলেন। এই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল করছে, গঠিত করছে এরা, আপনার শেখ হাসিনার বিচার করবে এরা, আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের বিচার করবে এরা। কিন্তু এখন এরাই কি ফেসে যাচ্ছে। কিভাবে? সবার আগে একটা ছবি দেখেন, বেশ ভালোভাবে দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন কেমন। কারণ অনেকে আবার বলে ফেলেন যে ভাই ভুয়া ভুয়া, তখন ভাই খুব খারাপ লাগে যে এভিডেন্স সহকারে দিলাম, তারপরও যদি ভুয়া ভুয়া বলেন তাহলে এর থেকে বড় দুঃখের কথা নাই। যাই হোক, হোয়াটএভার। এখন কথা হচ্ছে শেখ হাসিনা তিনি জাতিসংঘের কাছে একটা আবেদন জানালেন কিংবা অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেন। কি সেই মামলা? আপনার জুলাই মাস থেকে আগস্ট মাস কিংবা এখন পর্যন্ত ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত বাংলাদেশে যত অরাজকতার সৃষ্টি হয়েছে একটু লক্ষ্য করে শুনবেন। এর ভিতরে হচ্ছে জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাস ইম্পর্টেন্ট। এই দুইটা মাসে আপনার পুলিশ গণহত্যা কিংবা পুলিশ যাদেরকে গুলি করে মারছে, সম্পূর্ণভাবে শেখ হাসিনা এটা কি অস্বীকার করে। কি অস্বীকার করে? যে আমি কাউকে হুকুম দেই নাই। জাতিসংঘের কাছে এভাবে প্রকাশ করে। আরো আছে, শুনেন। তিনি আরো বলেন যে এই যে একটা মানে কুঠার নামে যারা নাকি আপনার এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড ছিল, তাদের একটা প্ল্যান প্রোগ্রাম ছিল এই কুঠার নামে। কিন্তু বাস্তবতা কি? কুঠার ছিটাফুটো কি বাংলাদেশে আছে? জাতিসংঘের কাছে এভাবে বলে। আরো কি বলে? এই যে পুলিশ তাদেরকে গুলি করছে কিংবা এরা যে পুলিশ হত্যা করছে, তা পুলিশ কেন গুলি করলো এটারও এক্সপ্লেন করছে আপনি জাতিসংঘের কাছে। যে আমাদের বাংলাদেশের পুলিশ বা আপনার সেনাবাহিনী কন কিংবা আদার্স যে বাহিনী আছে, তারা কি রাষ্ট্রের, তাই না? তো যখন নাকি কোনো বাহিনীর আপনি কাজে আপনি বাধা দিবেন কিংবা এটার ভিতরে আপনি দাখেল আন্দাজি করবেন কিংবা আপনি আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে এভাবে কথা বলবেন মুখের সামনে নিয়ে কিংবা তার হাত থেকে বন্দুক আপনি কেড়ে নেবেন, তাকে মারতে আসবেন, তখন তার নিজের জানের নিরাপত্তার জন্য সে তো গুলি চালাতে পারবে। এটা আমাদের সংবিধানে আছে। বুঝতে পারলেন না তো? কারণ পুলিশকে যে বা যারা নাকি মারছে কিংবা পুলিশ যাদেরকে মারছে, তারা হচ্ছে পুলিশের আইনত কাজে বাধা সৃষ্টি করছে এবং পুলিশের জানের উপরে যখন নাকি আক্রমণ আসছে তখন কি পুলিশ তার জীবন বাঁচানোর জন্য কি গুলি করছে। আর এই গুলি করার রাইট কি আছে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী কোন যে বাহিনী কোন, এই রাইট আছে আমাদের বাংলাদেশের সংবিধানে। কি এটা একদম বড় বড় অক্ষরে লিখিতও আছে। আপনি বুঝতেছেন? জাতিসংঘের কাছে এভাবে প্রেস করে। আর শেখ হাসিনা তিনি এটাও জানান যে আমি কাউকে হুকুম দেই নাই যে গুলি করো, আমি কাউকে কি হুকুম দেই নাই। এখন আসুন ওই যে হেলিকপ্টারের বিষয়টা আসুন। শেখ হাসিনা ডিরেক্ট বলে যে যখন নাকি পুলিশ গণহত্যা চলতেছিল তখন হেলিকপ্টার দিয়ে, আপনি অনেকেই দেখছেন যে পুলিশ তার নিজের জীবন বাঁচানোর জন্য বড় বড় বিল্ডিং এর ছাদে তারা কি উঠে গেছে এবং তাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে সেই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এখন কিছু সংখ্যক মানুষ বলতেছে যে হেলিকপ্টার দিয়ে যে গুলি করলো, হ্যাঁ এটাও বাস্তব যে গুলি করছে, কিন্তু গুলিটা কি করছে? ফাঁকা ফায়ার করছে। মানে শেখ হাসিনার বক্তব্য হচ্ছে যে গুলিটা ফাঁকা ফায়ার করছে কারণ সেই সময়টা পুলিশদেরকে ব্যাপকভাবে গণপিটুন এবং গণহত্যা চালাচ্ছিল ব্যাপকভাবে, এবং সেটাকে বা পুলিশের জীবনকে নিরাপত্তা পাওয়ার জন্যই আপনার এই পদক্ষেপটা নেয়। এটা কে নেয়? এটা কি শেখ হাসিনার আপনার নির্দেশে নেয়? না রে ভাই, এটা পুলিশ কমিশনারের নির্দেশে নেয়। এটা পুলিশ বাহিনীর আপনার যান কিংবা তাদের জীবন বাঁচানোর জন্য নেয়। আপনি বুঝতেছেন লজিকটা? বুঝতেছেন? কেন অ্যামেজিং দ্যাট? আপনি কল্পনা করতে পারবেন এই যে লজিকটা, প্রতিটা লজিক কিন্তু 100-এর ভিতরে 200% খাবে প্রতিটা লজিক। কারণ আপনি আইনের কাজে যদি বাধা সৃষ্টি করেন এবং তার জীবনের উপরে যদি হামলা করতে চান, তাহলে তার 6টা গুলি করার একদম মানে কি এক ট্রিগারে যত করে আপনি যদি আপনি 6 রাউন্ডের হয় আপনি 6টা গুলি করতে পারবেন। এই রাইট আপনার আছে। এই সংবিধান, আমাদের বাংলাদেশের সংবিধানও এটা আছে। বুঝতে পারছেন আপনি? তো পুলিশ যে গুলি করলো তার রাইট আছে।
তার তার জানের উপরে আক্রমণ আসছে। এখন আপনার ছাত্ররা কিংবা ছাত্রদের নামে যে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, এরা যে পুলিশ গণহত্যা করলো, হ্যাঁ, কিংবা ডক্টর ইউনূস কিংবা আসিফ নজরুল এরা যে আইন করে আপনার নিষেধাজ্ঞা দিয়ে দিল, টুইস্টটাই তো এই জায়গায়, মেইন খেলাটাই তো এই জায়গায়। শেখ হাসিনা বলে যে আমি যদি ফ্যাসিস্ট হতাম তাহলে আমার কথায় বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আন্দোলন করতো না, আমার একটা কথায়, যেখানে আমি নাই, আমার দলের বড় বড় নেতাকর্মীরা নাই যারা নাকি লিড দিবে। আপনি বুঝতেছেন? আপনি বুঝতেছেন? শেখ হাসিনা তিনি আরো বলেন বাংলাদেশে জুলাই থেকে আগস্ট মাস কিংবা এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে বা যারা নাকি আওয়ামী লীগের উপরে অত্যাচার চালাইছে তাদের প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে, এবং বিশেষভাবে যে পুলিশ অফিসারদের কিংবা বড় বড় আওয়ামী লীগ নেতা সাধারণ জনগণদের উপরে যে বা যারা হত্যাকাণ্ড চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড চালাইছে প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে গুজব গুজব, এর জন্য আমি আসলে আপনাদের সামনে কি বলে এই প্রুফটা কিন্তু দেখাই নিছি। এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করলো ডক্টর ইউনূস এই শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনালেই ফেসে গেল কারা? ডক্টর ইউনূস এবং সমন্বয়কারীরা। অতি দ্রুত ফাঁসে যাচ্ছে, অতি দ্রুত। আপনারা অনেকেই দেখছেন বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু বিএনপিও কিন্তু এদের বিরুদ্ধে যাচ্ছে প্রতিনিয়ত। এখন আসুন আপনাদেরকে আমি অন্যতম একটা সিক্রেট কথা বলি। বাংলাদেশে ছাত্রলীগ আর হচ্ছে আপনার ছাত্র দল, তারা দুইটা দল এক হতে যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমি 3টা ডিস্ট্রিক্টের কথা বলতেছি, নাম বলা যাবে না, অনেক সিক্রেট, কারণ নাম বললে শেষ হয়ে যাবে, নাম বলা যাবে না। 3টা ডিস্ট্রিক্টে এক হয়ে যাচ্ছে আপনার ছাত্রলীগ আর হচ্ছে ছাত্র দল। দুই দল মিলে যারা নাকি রাজাকার বাহিনী আছে, যারা নাকি দেশ বিরোধীতা আছে, তাদের প্রত্যেকটাকে শিক্ষা করবে, প্রত্যেকটাকে। আর আরেকটি কথা হচ্ছে শেখ হাসিনাও অতি দ্রুত বাংলাদেশে আসতেছে, অতি দ্রুত। এবং যে বা যারা নাকি জুলাই মাসে গণহত্যা চালাইছে তারা প্রত্যেকটাই মনে করেন এই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে না আইসিসির মাধ্যমে, এরাই মনে করেন ফেসে যাবে। কারণ ডক্টর ইউনূসের কাছে যখন নাকি জাতিসংঘ আপনার এই মানে আগস্ট মাসের আপনার একটা লিস্ট চায়, ডক্টর ইউনূস কিন্তু দিতে পারে নাই। এবং শেখ হাসিনা তিনি আপনার জাতিসংঘকে আরো একটি কথা বলে যে আগস্ট মাস থেকে কিংবা জুলাই মাসে যত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড ময়না তদন্ত হতে হবে। কেন এই সরকার ময়না তদন্ত না করেই আমার নামে কিংবা আমার এত বড় একটা পার্টির নামে তারা এই মানে এত বড় একটা হত্যাকাণ্ডর বিচারে দায়ভার চাপিয়ে দিতে পারে উইদাউট ময়না তদন্ত? আরে ভাই, আপনি কল্পনা করতে পারেন ভাই, আপনি কল্পনা করতে পারেন যে উইদাউট ময়না তদন্ত ছাড়াই আপনি কিভাবে এত বড় একটা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে এত বড় একটা হত্যাকাণ্ডর ঘটনা আপনি দায়ভার চাপিয়ে দিতে পারেন? জাতিসংঘকে ডিরেক্ট এভাবে মনে করেন এই করে। এখন জাতিসংঘ তো মনে করেন বলছে যে আগস্ট মাসে যত হত্যাকাণ্ড হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের ময়না তদন্ত রিপোর্ট চাই। যদি না দিতে পারো কবর থেকে যারা যারা নাকি মারা গেছে সবকটা লাশ উঠানো হবে এবং সবকটা লাশের ময়না তদন্ত রিপোর্ট দিতে হবে। বুঝতে পারতেছেন আপনি খেলা কোন দিকে ঘুরে যাচ্ছে? খেলা কি কোন দিকে ঘুরে যাচ্ছে দেখা যাবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস দেখা যাবে যে স্বাধীনতার শক্তি বেশি নাকি রাজাকারদের শক্তির বেশি। ইনশাআল্লাহ বিজয় স্বাধীনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ আর বিএনপিও অতি দ্রুত এক হচ্ছে এই রাজাকারদের শক্ত হাতে প্রতিরোধ করার জন্য। আর আরেকটি মজার বিষয় হচ্ছে শেখ হাসিনাও বাংলাদেশ আসতেছে ইনশাআল্লাহ, অতি দ্রুত আসতেছে। দর্শক বন্ধুরা, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথা, সেটি হচ্ছে আমার মনে হয় এই নিউজটা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণদের উপরে আমার মনে হয় এটা অনেক বড় একটা স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। আমার মনে হয় আপনাদের আমি প্রুফ দেখাইলাম, আমি আপনাদের আবারও দেখাচ্ছি, এটা 100% না, আমি বলবো 1000% এটা মনে করেন বাস্তব, 1000% ইনশাল্লাহ দেখতে পারবেন, অচিরে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা শান্তি পাইছেন, ইনশাল্লাহ সামনে আরো পাবেন যখন নাকি প্রতিটা কথা ইনশাল্লাহ বাস্তবায়নে রূপান্তরিত হবে, ইনশাল্লাহ অতি দ্রুত হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।